আমার এখনো মনে পড়ে সে আন্দোলনের আগে মধুপুরের পেশা বলেছিলেন, গুলি করলে সবার আগে আমার গায়ে লাগবে, এরপর আমার ছাত্রদের গায়ে লাগবে। নেতার কথা তো এমনই হবে। আলহামদুলিল্লাহ তাই হলো। তার কপালে গুলি লাগলো। ছবিও হয়তো অনেকে দেখেছেন, বুড়া মানুষ, যার বয়স প্রায় 80, মানে তার সমপর্যায়েরও যারা ছিলেন ক্লাসমেট টাইপের, অধিকাংশ দুনিয়ায় নাই, কবরে। এই বয়সে গুলি খেলেন ঠিক, একটা না দুইটা গুলি, তারপরও দেখে আজও পর্যন্ত সবার আগে এগিয়ে আছে। তার কাছে গেলে আমার লজ্জা লাগে যে আমরা কি করি আর উনি কি করেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীকে দেখেছি হাঁটতে পারে না, এমন জুলুম করেছে। মৃত্যু পর্যন্ত নিয়মিত পায়ের মধ্যে পানি জমে থাকতো, পানি পাতে ভর দেওয়ার শক্তি থাকতো না। এমনকি ওই যে বাটন ফোন একটা ছিল, অ্যান্ড্রয়েড তো বোঝেই না, বাটন ফোন একটা ছিল, মাঝে মাঝে এত দুর্বল হতো হাতে নিয়ে, মানে কল যে রিসিভ করবে, যে চাপটা যে দিবে শক্তি পেত না, পাশ থেকে রিসিভ করে দেওয়া লাগতো। এই পরিমাণ কষ্টের ভেতরে ছিলেন। তো সকলে জানেন, সকলে আমরা সবাই যখন জেলে, ওই সময়ও কিন্তু আপোষ করেন না, আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত হিম্মত দেখিয়ে গিয়েছেন। এগুলো তো কাছাকাছি সময়ের কথা, 1000 বছর আগের কথা শোনাচ্ছি না। 1000 বছরের আগে তো আছে 1000 বছরের আগের ইতিহাস। সুতরাং মুরব্বীরা যদি এতটা পারেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? সেকুলারিজমের পেছনে ছুইটার না। গণতন্ত্রের নামে দিল্লি তন্ত্র আর ওয়াশিংটন তন্ত্র আর ভুয়া তন্ত্র আর ইসরায়েল তন্ত্র, এগুলোর পেছনে ঘুরে জীবনটারে বরবাদ করেন না। জনগণের সার্বভৌমত্ব কায়েমের জন্য যদি আপনার জীবন যায়, ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পড়বেন। জাহান্নামে যেতে হিসাব নিকাশও লাগবে না। আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যান কোরবান করেন, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ মাফ করে দিবেন। জাফর তাইয়ার 2টা হাত কোরবান করেছিলেন কেন? কালেমার পতাকাটারে উঁচু রাখার জন্য, আর কিছু না। নবী পতাকা দিয়েছেন, পতাকা পড়ে গেলে যুদ্ধ শেষ, সবাই বুঝবে হার মেনে নিয়েছে বা সন্ধি করেছে। ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন, একজন কোপ মেরেছে কাফের এসে, ডান হাত কেটে গেছে। বাম হাত দিয়ে ধরে ফেলেছেন খপ করে, আবার কোপ মেরেছে, এটাও কেটে গেছে। কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না, হাত গেছে যাক, কিন্তু আমি জিন্দা থাকতে নবীজির দেওয়া পতাকা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার বাকি কাটা অংশ দিয়ে, এই বাহুটা দিয়ে কোন রকম জড়িয়ে ধরে রাখলেন, তবুও কাফেরের মন গলল না। চূড়ান্ত এক আঘাত হানলো, শহীদ হয়ে গড়িয়ে গেলেন। কিন্তু শেষ মুহূর্ত, যতক্ষণ নিজে দাঁড়ানো, শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাটাকেও সমুন্নত রাখলেন, দাঁড় করিয়ে রাখলেন। আল্লাহ নবীজি তার কথা শুনিয়ে কেঁদে ফেললেন। নবী বললেন, আরে আমি নিজে দেখেছি, এই যে জাফর আল্লাহর জন্য 2টো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে 2টো ডানা দিয়ে দিয়েছে। সেই জাফরকে আমি দেখেছি জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। এজন্যই তার নাম বলা হয় জাফর তাইয়ার। আরে আল্লাহর কি কুদরত! হানজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে গেলেন, নবীজির মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে আসছেন। স্ত্রী একরকম জোরাজোরি করছেন। এক পর্যায়ে তিনি অনন্যপয় হয়ে স্ত্রীর সাথে মেলামেশাও করলেন। গোসল ফরজ, এমন সময় ডাক আসলো নবীজির থেকে, জিহাদের ডাক। সঙ্গে সঙ্গে রণাঙ্গনে নেমে গেলেন। সেই যে নেমে গেলেন, আর ফিরতে পারলেন না, ফরজ গোসলেও টাইম পেলেন না, এর আগে শহীদ হয়ে গেলেন। তার স্ত্রী সংবাদ পাঠালো 4 জনের মাধ্যমে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এমনকি শহীদ হওয়ার আগেই সংবাদ চলে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন। সে আমার সাথে মেলামেশা করেছিল, তার গোসল ফরজ হয়ে আছে। শহীদকে যদিও গোসল দেওয়া হয় না, তার ওই রক্তমাখা কাফনের সাথেই তাকে রেখে দেওয়া হয় কবরের ভেতর, কিন্তু হানজালা শহীদ হওয়ার পরও তাকে একটু গোসলের ব্যবস্থা করলেন। যুদ্ধ শেষ, পুরো ঘটনা সবাই জানেন। হানজালাকে ফেরেশতারা নিয়ে গোসল দিয়ে এনেছিল। কিন্তু সবার কৌতূহল, তার স্ত্রী আগেই খবর কিভাবে পাঠালো? স্ত্রী কেমনে জানলো সে শহীদ হবে? শহীদ হওয়ার আগে তো জানার কথা না, তাহলে কেমনে জানলো? এবং যার জন্য সাহাবীদেরকে উদ্যোগ নিতে হয়েছিল তার গোসল দেওয়ার জন্য, পরবর্তীতে তো ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো, সে বলল, রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে গেছে। আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করা মাত্র আসমানের দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে আর বাকি না, যেই যুদ্ধে হানজালা বের হবে সেখান থেকে আর ফিরতে পারবে না, বরং পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে। এজন্য তার শাহাদাতের সংবাদ পাওয়ার আগেই আমি নিশ্চিত ছিলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যাতে তার গোসলের ব্যবস্থা করা হয়। আর তাকেও বলে দিয়েছিলাম এটাই শেষ সাক্ষাৎ, আর হয়তো দেখা হবে না দুনিয়ায়। মুসলমান তো এমনই। এজন্য সেই সাহাবীর ঘটনা কে না জানে? তাকে জ্বলন্ত, আরে বিশাল এক ড্যাগ, এর ভেতরে তেল টকবক করে ফুটছে, তার চোখের সামনে তার 2 সাথীকে এখানে ফেলে শহীদ করা হয়েছে, তাকেও ফেলা হবে, তার সিরিয়াল। কিন্তু সেই ড্যাগের সামনে গিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বাদশা অবাক, এতক্ষণ এত মারলাম, এত জুলুম করলাম, তোর চোখ থেকে পানি ঝরলো না, এত অফার দিলাম, তাও তুই খ্রিস্টান হলি না, আর এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে তুই কাঁদছিস না? ঠিক আছে, কান্নাকাটি বাদ দে, এখনো খ্রিস্টান হয়ে যা। তোকে যেই লোভ
দিয়েছিলাম, সব দিব তোকে, তুই তোর ধর্ম পাল্টা, তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার বড় উপকার হবে। সেই সাহাবী এবার গর্জে উঠলেন, আরে নরাধম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে জালেম। আমি তো এজন্য কাঁদছি, মাত্র একটা জীবন আল্লাহর রাহে কোরবান করতে পারছি। কিয়ামতের দিন কোন পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর জন্য কোরবান করতে পারতাম, তাহলে না কিছু একটা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম। এখন কাছে এই ভয়ে, মাত্র একটা জীবন, আরে আল্লাহকে এটা দেখে আমাকে মাফ করবে? কারণ অতীতে যা করেছি, আল্লাহকে শুধুমাত্র একটা জীবন কোরবানের জন্য আমাকে মাফ করবে নাকি পাকড়াও করবে? আরে নারী পর্যন্ত হাজির কোলের বাচ্চা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ দুধের বাচ্চাটাই নিয়ে যান। আরে দুধের বাচ্চা নিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন? প্রাপ্তবয়স্ক যারা ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফেরত আসে নাই, শহীদ হয়ে গিয়েছে। আজ আমি নারী, আমি তো আর পারবো না আপনাদের সাথে যেতে, চাইলেও আপনারা নেবেন না, কিন্তু দিল তো মানে না, মন তো মানে না। আপনারা জান্নাতে সওদা করবেন আর আমি ঘরে একাকে বসে থাকবো। এজন্য যা ছিল তাই আপনার খেদমতে এনে হাজির করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যদিও জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু তাকে আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, সেই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে, বুকটাকে এফরফর করে দিয়ে যাবে, কিন্তু তার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে গর্ব করে বলতে পারবো, হে আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তানের জান কোরবান হয়েছে তোমার নবীর জাতে পাকের হেফাজতের জন্য। তো সুতরাং আল্লাহ, এই উসিলায় তুমি আমাকে মাফ করো। তো যদি সাহাবীরা এতটা তরপাতে পারেন শাহাদাতের জন্য, খালিদ বিন ওয়ালিদ মরার সময় আফসোস করছেন, আমার কোলের উপর কত ভাই মাথা রেখে শহীদ হলো আর আমাকে আজকে এমনি মরতে হচ্ছে। আল্লাহ, না জানি তুমি আমারে মাফ করবা কিনা, কেন আমি শহীদ হতে পারলাম না? মরার সময় আফসোস করছেন, কেন শাহাদাত নসিবে জুটলো না? তো তারাই যদি শাহাদাতের জন্য এত দেওয়ানা হয়ে থাকতে পারেন, আমরাও পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিন্দেগি ভরা দিন কায়েমের জন্য নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করুন। একটা মাত্র জীবন, তো কয়দিন বাকি আছে জানি না, কেউ জানি না। যেই কয়দিন আছে আল্লাহ আমাদের সর্বস্ব তার দিনের জন্য উৎসর্গ করার এবং কোরবান করার তৌফিক দান করুন। দোয়া চাই সবার কাছে আগামী রমজানের আগে। আর খুলনার মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নাই, প্রতিদিনই সফর, বেশ দূর দূরান্তে সফর। তো সুতরাং যখনই দেখা হোক, দুনিয়াতে না হলেও জান্নাতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সবাইকে কবুল করেন, আপনাদের দোয়ার বদৌলতে আমার মতো পাপীকেও কবুল করেন, ইনশাআল্লাহ জান্নাতে মুলাকাত হবে। আর প্রথম সাক্ষাৎ হিসাবে আগেই তো বলেছি, সব কথা বলা যায় না, কিছু কিছু কথা একটু অন্যভাবে বলা লাগে। তার চাইতে বেশি হলো আপনাদের মাইকটা আমাকে বেশ কষ্ট দিয়েছে। 2 ঘন্টা বয়ানে আমি এত ক্লান্ত হই না, যা ক্লান্ত আমি ইতিমধ্যে হয়ে গিয়েছি। তা সুতরাং এখানে যদিও চিরকুট আছে যে হুজুর আরো কিছুক্ষণ করেন, কিন্তু আমার গলা, বুক ইতিমধ্যে শুকিয়ে অবস্থা খারাপ, কথা বলার মতো পরিবেশ আসলে নাই। এটা মাইকের দুর্বলতা না মাইক অপারেটরের দুর্বলতা আমি জানি না, কিছু একটা হবে, অথবা খুলনায় হয়তো এভাবেই চলে, আল্লাহ ভালো জানে, আমার জানা নাই। তো যেটাই হোক না কেন, দোয়া আছে, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন।